প্রিয় সাথী ও বন্ধুগণ, সাংস্কৃতিক মিডিয়ার পক্ষ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আমাদের আলোচনার বিষয় হল আওয়ামী দোসর। আওয়ামী লীগের 17 বছর শাসনকালে কারা ছিলেন আওয়ামী লীগের দোসর, সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। যারাই এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন, প্রত্যেককে জানাই আমি ইসমাইল হোসেনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে পরপর 3টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 2014-তে, তারপর 18-তে, তারপর 24-এ। 2018 নির্বাচনে এক জাতীয় পার্টি ছাড়া আওয়ামীর সাথে আর কোনো রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করেনি। সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 আসনে জয়যুক্ত হয় আওয়ামী লীগ। সেই অবৈধ নির্বাচনের মাধ্যমে সংসদে আসে দ্বিতীয়বারের মতন আওয়ামী লীগ। চলে যায় এমনি করে আরও 5 বছর। ঘনিয়ে আসে জাতীয় সংসদ নির্বাচন 2018। সেই 18 জাতীয় সংসদ নির্বাচনকে সকল রাজনৈতিক দল প্রত্যাখ্যান করেন। ফলে আওয়ামী লীগ সবাইকে আকুতি মিনতি করে বলতে লাগে, আমাদের প্রতি আস্থা ও বিশ্বাস রাখুন, এবারের নির্বাচনটি আমরা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিকামী, মুক্তিকামী নির্বাচন সবাইকে উপহার দেব। আওয়ামী লীগের সেই পাতানো ফাঁদে অংশগ্রহণ করে বাংলাদেশের সব রাজনৈতিক দল। নির্বাচনের দিন সকাল 10 ঘটিকার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন ব্যাপক কারচুপির ভিত্তিতে অভিযোগ তোলে তারা সেই নির্বাচন থেকে বের হয়ে আসেন, বর্জন ঘোষণা করেন। তার 2-3 ঘন্টা পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও নির্বাচনকে বর্জন ঘোষণা করেন। রাতের বেলা জানা যায় সেই পাতানো নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 6 জন এমপি নির্বাচিত হয়েছে। একদিকে নির্বাচন বর্জন ঘোষণা করলেন, আরেকদিকে 6 জন প্রার্থী নির্বাচিত হলেন। তার 1-2 দিন পরে সে আওয়ামীর অবৈধ সংসদে শপথ পাঠ গ্রহণ করেন বিএনপির 6 জন এমপি, এবং সেই 6 জন এমপি 2022 সাল পর্যন্ত সেই অবৈধ সংসদে বহাল থাকে। এমনি করে চলে যায়, ঘনিয়ে আসে 2024-এর জাতীয় সংসদ নির্বাচন। সেই জাতীয় সংসদ নির্বাচনে এক জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশের আর কোনো রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করেনি। সেই নির্বাচনে দেশ বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা না পেলেও নির্বাচন তারা তাদের মতো করে নেয়। সেই নির্বাচনে মাত্র 3% ভোট পড়ে। সেই 3% ভোটকে 30% ভোটকে 40% দেখানো হয়েছে। তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি আওয়ামী দোসর? কোথায়? তারা তো কোনো জাতীয় নির্বাচনে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগের সাথে রিয়াজ করে যায়নি। হয়তো বা অনেকে বলতে পারবেন যে সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করছে। হ্যাঁ ভাই, সিটি কর্পোরেশন নির্বাচন আর স্থানীয় নির্বাচন তো জাতীয় নির্বাচন নয়। সিটি কর্পোরেশন নির্বাচন হলো স্থানীয় নির্বাচন, আর স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের মধ্যে অনেক পার্থক্য আছে।
জাতীয় নির্বাচনে সংবিধান চেঞ্জ হয়, সরকার পতন হয়, কিন্তু স্থানীয় নির্বাচনে সংবিধান চেঞ্জ হয় না, সরকার পতন হয় না। তাহলে আমরা বুঝতে পেলাম জাতীয় সংসদ নির্বাচন আর স্থানীয় নির্বাচন, সিটি নির্বাচন এক নয়। তারপরও যদি কেউ বলেন সিটি নির্বাচনকে জাতীয় নির্বাচনের মতোই দেখেন, তবে যে নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দাঁড়িয়েছিলেন, ঠিক একই নির্বাচনে বিএনপিও দাঁড়িয়েছিলেন। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ আছে। আজকে যারা ঢাকার মেয়র, চট্টগ্রামের মেয়র বিএনপির, তারা কোন আমলে নির্বাচন করে মেয়র হয়েছে? তারা আওয়ামী লীগের অধীনে, আওয়ামী লীগের শাসনকালে সিটি নির্বাচনে অংশগ্রহণ করে তারা মেয়র নির্বাচিত হয়েছে। এজন্য আমি সবাইকে বলব, যারা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের দোসর ছিল, তারা ভুল করছেন। তারা ইতিহাস জানেন না, তারা ইতিহাসকে আরেকটু বিশ্লেষণ করুন। কারো কথা শুনবেন না, কারো কথায় কান দিবেন না। নিজের যোগ্যতা দিয়া আগে বিশ্লেষণ করে, না বুঝলে আরও বড় ধরনের কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে সঠিক তথ্য জেনে তারপর কথা বলবেন। তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আওয়ামীর দোসর ছিল না। দোসর কারা ছিল তা আমি ভিডিওর মধ্যে আগে বলে দিয়েছি। এজন্য আমি দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান রাখব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বা 12 তারিখের জাতীয় সংসদ নির্বাচনে বা 2026-এর জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যোগ্য, আদর্শিক, ন্যায় ইনসাফ এবং ইসলামিক ব্যক্তিদের আপনারা ভোট দিবেন। কারণ কেউ যদি শরিয়াকে অমান্য করে, ইসলামকে অমান্য করে, অস্বীকার করে, সে মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। যারা বলে প্রচলিত আইন ধারায় রাষ্ট্র পরিচালনা করবে, ক্ষমতায় যাওয়ার আগেই বলে শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে না, তারা ক্ষমতায় গেলে আর কী করতে পারবে? এজন্য আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকব, আগামীকালকের জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে শান্তির প্রতীক হাত পাকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আল্লাহ হাফেজ।